একটা রাত 27 রজবের রাত, একবার জোরে বলেন। এই মাসে কদিন আগে কেটে গেল। এই 27 রজবে আমার আল্লাহ পাক এমন একটা ঘটনা ঘটিয়েছিলেন, যে ঘটনাটা এর আগে কোনোদিন হয়নি, এর পরে কোনোদিন হবে না। এমন একটা ঘটনা ঘটিয়েছিলেন, যে ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের যত রাত আর দিন সবই রহমতের, কিন্তু এই এক রাত হুজুরের জীবনের সবচেয়ে বড় রহমত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোন রাতে হুজুর পাক কুরআন পেয়েছে, কোন রাতে হুজুর হুকুম পেয়েছে, কোন রাতে হুজুর নানা রকম আল্লাহ পাকের তরফ থেকে নিয়ামত পেয়েছে, কিন্তু 27 রজবে হুজুর পাক আল্লাহর দিদার পেয়ে গেছে। তাই এর থেকে বড় রাত হুজুর পাকের জীবনে আর এসেছে বলেন? এটাই হুজুরের সেরা রাত, একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ আমরা কাটিয়ে দিলাম। মেরাজের রজব মাসের আজ শেষ লগ্নে আমরা চলে এসেছি। তাই একটু হুজুরের মেরাজের জিকির, মেরাজের তাজকিয়া অল্প সময় একটু করি, কারণ মেরাজ এর উপরে আমাদের ঈমান, এর উপরে আমাদের কি ঈমান। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর বলেছেন, জিবরাইলের ঈমান আমার ঈমান কোনো কমতি নয়, কারণ জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাককে সাথে করে নিয়ে গিয়েছিলেন, হুজুর পাককে দেখেছিলেন, হুজুর পাককে নিয়ে ঘুরিয়েছিলেন। মেরাজের রাতে হুজুর পাক সঙ্গী ছিল কে? জিবরাইল সাল্লাম। তো তিনি আইনা লেখি, তিনি দেখে বিশ্বাস করেছেন। আমারও কোনো মতে কমতি নয়। জিবরাইল সাল্লাম যেটা দেখে বিশ্বাস করেছে, আমি ইমামে আজম না দেখে ওই রকমই বিশ্বাস করেছে, একবার জোরে বলে, যেমন জিবরাইল বিশ্বাস করেছে, একবার জোরে বলে। অতএব মিরাজেও আমাদের ঈমান আছে না? না। দু দল শুরু থেকে 27 রজব এলে, 27 রজব আগের ইসলামের রাত আসে, তারপরে দিন আসে। হুজুরের মিরাজ কখন হয়েছিল? রাত্রে। হুজুরের সফর কখন হয়েছিল? রাত। আসরা বে আবদিহি লাইলা, তিনি ঘুরতে নিয়ে গেছিলেন, আল্লাহ ঘুরতে নিয়ে গিয়েছিলেন রাতের কিছু অংশে। আগে রাত, তারপরে দিন। 27 রাত হয়ে গেল সকালবেলা। 27 দিনের বেলায় তখনও দু দল ছিল, এখনো দু দল। দু দলের মধ্যে একদল মেনেছিল আর একদল মানে নেই। এখনো একদল মানে আর একদল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার কোন দলে? মাননেওয়ালার দলে না অমান্য করনেওয়ালাদের দলে? জোরে বলে। আমরা হুজুরের মেরাজ মেনে নিয়েছি, একবার জোরে বলেন। কেউ যদি, এই যে বাচ্চা ছেলেগুলো আছে, সকালবেলা উঠে বলে, আব্বা আমি রাত্রে স্বপ্ন দেখলাম, এখান থেকে আমি আমেরিকাতে গেছি, ওখান থেকে লন্ডনে গেছি, ওখান থেকে আফ্রিকায় গেছি, ওখান থেকে মুলকে শাম গেছি, ওখান থেকে ইয়ামেন গেছি, ওখান থেকে অমুক জায়গায়, ওখান থেকে অমুক জায়গায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবার বিছানায় শুয়ে আছে। বাপ কি এটাকে রাগ করবে? এটা শুনে অস্বীকার করবে? আরে স্বপ্ন হতেই পারে। বাপ কি লোকের কাছে যাবে এদিক ওদিকে বলবে না এটা নয় এটা হ্যাঁ, কি প্রমাণ চাইবে? হুজুর পাক যদি সকালবেলায় ঘুম থেকে উঠে বলতেন, উনি তো জড়া করেছিলেন, লোক জড়া করে তো মেরাজের কথা বলেছেন, যদি এটা হুজুর স্বপ্নের কথা বলতেন, তাহলে আবু জেহেল কি আবু বকর সিদ্দিকের ছুটতো? বলেন ছুটতো না। এ পুরা কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। হুজুরের মেরাজ স্বপ্নই নয়, হুজুরের মেরাজ সশরীরে হয়েছে, একবার জোরে বলেন। সশরীরে। হুজুর পাকের জীবনে অগণিত মুজিজা আছে। হুজুর পাকের জীবনে অগণিত মুজিজা। সেই অগণিত মুজিজা সমূহের মধ্যে সবচেয়ে বড় মুজিজা কুরআন, একবার জোরে বলেন। আমাদের কাছে আছে, এটা কি নবী? কুরআন শরীফটা। কুরআন শরীফ শেখা হয় এখানে, তোমরা কুরআন শরীফ শেখো। এই কুরআন শরীফটা রাসূলুল্লাহর মুজিজা।
সেই মুজিজা এখনো আল্লাহ পাক আমাদের কাছে রেখে দিয়েছেন, একবার জোরে বলেন। দ্বিতীয় সবচেয়ে বড় মুজিজা কি? মেরাজ। কি বলেন? মেরাজ। চাঁদ দুটুকরো করার থেকেও, চাঁদ দুটুকরো করার থেকেও বড় মুজিজা কি? মেরাজ। কারণ চাঁদ যখন দুটুকরো হয়েছিল, এদিকেও মখলুক ছিল, ওদিকেও মখলুক ছিল। হুজুরের হাত আল্লাহর সৃষ্টি মখলুক, আর চাঁদ আল্লাহর সৃষ্টি মখলুক। আল্লাহ কোরআনে বলেছে ইনসাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে, জোরে বলেন। কামার আটখানা হয়ে দুটুকরো হয়ে দূরে সরে গেছে, জোরে বলেন। তাহলে এদিকেও মখলুক, ওদিকেও মখলুক। তাই এটা চাঁদের থেকেও বেশি বড় মুজিজা মেরাজ। কারণ মেরাজের মুজিজা এমন, একদিকে মখলুক ছিল, একদিকে খালেক ছিল, একদিকে আব ছিল, একদিকে মাহবুব ছিল, একদিকে আশিক ছিল, একদিকে মাহবুব ছিল, একদিকে মুস্তাফা ছিল, আর একদিকে মুস্তাফার খোদা ছিল। সুবহানাল্লাহ। তাই হুজুর পাকের মুজিজা সমের সবচেয়ে বড় মুজিজা মেরাজ। এই মুজিজা আমাদের মানতে হবে না? হবে না? ডুবে যাওয়া সূর্য উপর দিকে আগুল ফাঁক করলো, পানির ফোয়ারা, হুজুর ডাকলেন, গাছ চলে এলো, হুজুরের কাছে যে উট সেজদা করলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের সঙ্গে কথা বললেন, হরিণের সাথে কথা বললেন, পাথর রাসূলুল্লাহকে সালাম দিচ্ছেন, হুজুর পাক দোয়া চাইলেন, দুজনের খাবার 1400 সাহাবা পেট ভরে খেলেন। এগুলো কি বলেন? মুজিজা। এই মুজিজা সমূহের বড় মুজিজা দুটো, কোরআন আর মেরাজ। তাহলে এই প্রথম 1 নম্বর আর 2 নম্বর যদি আমরা অস্বীকার করে ফেলি, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে না। তাই আমাদের মেরাজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে মেরাজের কথা বলেছেন। মেরাজ হুজুরের সশরীরে সত্য, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে 6666টা আয়াত আছে। ওই আয়াত সমূহের মধ্যে কোন আয়াতে আমার আল্লাহ বলেন না, প্রথমে কোন আয়াতে বলেন না, একমাত্র এই মেরাজের আয়াতে আমার আল্লাহ পাক কি বলেছেন? কি বলেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দিয়ে কোন আয়াত শুরু করে রে। প্রথম আমার আল্লাহ কোন আয়াতে সুবহানাল্লাহ বলে রে। এ নবীর উম্মত উম্মতিরা, মেরাজের আয়াতে সূরা বনী ইসরাঈলে আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলা। আমার আল্লাহ পাক প্রথমেই বলছে সুবহানাল্লাহ। এজন্যই বলেছে কারণ কেউ যেন অবিশ্বাস না করে, কেউ যেন অবিশ্বাস না করে। কারণ আমার আল্লাহ প্রথমেই বলছে পাক ওই জাত যে তার হাবিবকে নিয়ে আল্লাহর দরবারে ঘুরতে নিয়ে গিয়েছিল। বুঝলেন? প্রথমে আল্লাহ বলে দিয়েছে সুবহানাল্লাহ, প্রথমে সুবহানাল্লাহ বলে দিয়েছে। তার মানে আর অবিশ্বাসের কোন জায়গা রইল না। হুজুর তো যায়নি, হুজুর গেছে না, আল্লাহ নিয়ে গেছে। সন্দেহ কিসে তোমাদের? সন্দেহ কিসের? আল্লাহ নিয়ে গেছে। কে নিয়ে গেছে বলেন? আল্লাহ। হুজুর যায়নি, আল্লাহ নিয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে আল্লাহ নিয়ে গেল সেই আল্লাহই তো নিয়ে এলো, যে আল্লাহ নিয়ে গেল সেই আল্লাহই তো নিয়ে এলো। আমার আল্লাহ নিয়ে যাওয়ার সময় বললেন সুবহানাল্লাহ, নিয়ে আসার সময় সুবহানাল্লাহ বললেন না। কেন বললেন না? এজন্যই বললেন না, কোন বস্তু উপর থেকে নিচেই নামছে, উপর থেকে নিচেই নামছে, এটা কোনো আজব বিষয় নয়, এটা কোনো আজব বিষয় নয়। উপর থেকে নিচেই নামাটা আজব নয়, নিচ থেকে উপরে যাওয়া আজব। তাই আল্লাহ আসাতে সুবহানাল্লাহ বললেন না, যাওয়াতে সুবহানাল্লাহ বলে দিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি। আমার আল্লাহ বললেন
ঘুরতে নিয়ে গেল। আশরা মানে হচ্ছে ঘুরতে নিয়ে যাওয়া। রাতের ভ্রমণকে আশরা বলা হয়, রাতের ভ্রমণকে আশরা বলা হয়। যখন রাতের ভ্রমণকে আশরা বলা হয়, তাহলে আমার আল্লাহ পাক আশরা বে আবদিহি লাইলা, এখানে আবার লাইল কথাটা কেন আল্লাহ বললেন, কেন লাইলের কথা বললেন? এজন্যই বললেন কারণ গোটা রাত্রে বেলায় আল্লাহ ভ্রমণ করায় না, রাতের একটা অংশে হাবিবুল্লাহকে 7 তবক আসমান, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা পার হয়ে মাকা লা মাকা পর্যন্ত, আও আদনা পর্যন্ত নিয়ে গিয়ে আবার মক্কায় উম্মে হানি হুজুরের বাড়ি পৌঁছে দিল। আশ্চর্য, কিন্তু আমাদের জন্য কোনো আশ্চর্য নয়, কারণ আমরা আল্লাহ রসুলকে মেনে নিয়েছি। একবার জোরে বলেন ঈমান বিল গায়ব আমাদের আছে, আছে না নেই বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন তো তারা যারা গায়েবকে বিশ্বাস করে। আর আমাদের ঈমান বিল গায়ব আছে না নাই? গায়েবের প্রতি ঈমান আছে না নাই? ঘুরতে নিয়ে গিয়েছে আশরা। এ মুসলমানের ছেলেরা, এটা মাথায় ঢুকিয়ে নেন, হুজুরকে আল্লাহ হুকুম দেওয়ার জন্য ডাকে নাই, হুজুরকে আল্লাহ নামাজ দেওয়ার জন্য ডাকে না। নামাজ নিয়ে এসেছিলেন মেরাজের রাত্রে, হুজুর নামাজ নিয়ে এসেছিলেন সেই কথা, কিন্তু নামাজের জন্য হুকুম দেওয়ার জন্য ডাকে নাই। আল্লাহ রোজা দিয়েছে, আল্লাহ যাকাত দিয়েছে, আল্লাহ হজ দিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ আহকাম দিয়েছেন। আমার আল্লাহ পাক আমার আল্লাহ মীমাংসা দিয়েছেন, ফারায়েজ দিয়েছেন। কত ভাগ হলে কত মেয়ে কত পাবে, কত কত মেয়ে মরে গেলে ছেলে কত পাবে, ছেলে যদি না থাকে মেয়ে কত পাবে, স্বামী যদি মরে যায় স্ত্রী কত পাবে, নানা রকমের আমার আল্লাহ হুকুম আহকাম আমাদের করে দিয়েছে। আমার আল্লাহ পাক এই নামাজের হুকুম তো জিবরাইলের মাধ্যমে ওহীতে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ ওহী আকারে দুনিয়ায় পাঠাতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাক মেরাজের রাত্রে দিলেন। ওটা দেওয়ার জন্য আল্লাহ ডাকে নাই, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শোনো শোনো, আশরা মানে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। আর ঘুরতে গিয়েছিল, সফরে গিয়েছিল, ঘুরতে গিয়েছিল। কেউ যেন মনে করো না, কেউ যেন মনে করো না আমার হাবিবকে আমি হুকুম দিবার লেগে দেখিয়েছি, না না না, লে নুরিয়াহু, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কুদরত দেখানোর জন্য, আল্লাহর কুদরত দেখানোর জন্য, আসমান দেখানোর জন্য, জান্নাত দেখানোর জন্য, আখিরাত দেখানোর জন্য, সামা দেখানোর জন্য, উপর দেখানোর জন্য আল্লাহ যে নবীর লেগে সব তৈরি করেছে, আল্লাহর সৃষ্টি দেখানোর জন্য আমার আল্লাহ হুজুরকে নিয়ে গিয়েছিলেন। তাই খবরদার খবরদার, কেউ যেন অন্য কিছু মনে করো না, আল্লাহ তার হাবিবকে তার মাহবুবের দরবারে ঘুরতে নিয়ে গিয়েছিল। হুজুরকে আল্লাহ ঘুরতে নিয়ে গিয়েছিল কখন? রাত্রি, রাত্রি গিয়েছিল। এখানে আমার আল্লাহ হুজুরকে আশরাবে আবদিহি, আব্দ বলেছেন, আব্দুন বান্দা বলেছেন। কেন বান্দা বললেন? এটাও আল্লাহ নবীর প্রতি মহব্বত। একবার জোরে বলেন কি বললেন? বান্দা। এখানে অন্য রিওয়ায়াতে দেখেন কুল ইয়া আশরা, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম। এখানে আল্লাহ বলছেন কাঁদে করে গুনাহগারকে, এ আমার বান্দা। এখানে কুল ইয়া ইবাদি আল্লাযিনা আশরাফু, আমার আল্লাহ এখানেও কিন্তু বান্দা বলছে। কি বলছে বলে? এখানে গুনাহগার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখানে আল্লাহ বলছে তোমরা যা নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, কি বলে ডাকছে আল্লাহ? বান্দা। আর এখানেও আল্লাহ মিরাজের রাত্রে হুজুরকে কি বলছে? বান্দা। বান্দা আমার আল্লাহ হুজুরকে মহব্বত করে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অনেক উদাহরণ আছে, আমি শুধু একটুকু বলে দিই। খ্রিস্টান বলে একটা দল ছিল, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে নিয়ে গেছিল, মানে হুজুরের যখন দুনিয়ায় যখন ছিলেন, পরে হুজুরকে তুলে নিয়েছিলেন। যখন ছিলেন আল্লাহ পাক এরকম ভাবে মেরাজে নিয়ে যে আবার ঘুরে নিয়ে এসেছে, ঠিক আছে, আল্লাহর বেটা বলেছে। ঈসা মুসা আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর বেটা বলে,
উজাইর আলাইহিস সালাম কোন কি আল্লাহর বেটা। আল্লাহ যখন হুজুরকে নিয়ে গিয়েছে যাতে, এটা একটা ব্যাখ্যা, যাতে দুনিয়ার মানুষজন হুজুরকে আল্লাহর বেটা কিংবা অন্য কিছু না বলে, এজন্য আমার আল্লাহ পাক হুজুরকে আব্দুন বলেছে, বান্দা বলেছে। কি বলেছে? বান্দা বলেছে। জেনে রেখে দেবেন, আব্দ কোনদিন মাবুদ হতে পারে না। আব্দ কোনদিন মাবুদ হতে পারে না। তাই হুজুর আল্লাহ নয়, হুজুর আল্লাহ নয়, পরিষ্কার করে দিয়েছে। হুজুর আল্লাহ নয়, হুজুর আল্লাহর বন্ধু, হুজুর আল্লাহর মাহবুব, হুজুর আল্লাহর হাবিব, হুজুর আল্লাহর পেয়ারা, হুজুর আল্লাহ পাকের মহব্বত, হুজুর আল্লাহর ভালোবাসা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুরকে তোমরা বান্দাই মনে করো, আব্দুহু ওয়া রাসূল, বান্দা ও রাসূল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন। সময়টা কি করলেন? সময়টা আমার আল্লাহ রাতকে বাছাই করলেন। সবই তো আল্লাহর সময়, সবই তো আল্লাহর সময়। দিনও আল্লাহর, রাতও আল্লাহর। ঘুরতে যখন গিয়েছিল দিনের বেলায় গেলে তো ভালো হতো। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ বলছে আশরাফে আব্দি, ঘুরতে নিয়ে গেছিল রাত্রে, লাইলা। কখন বলেন? রাত্রে। যখন ঘুরতে গেল, দিনে ঘোরা ভালো লাগে না রাতে? জোরে বলে। দিনে বেশি দেখতে পান না রাতে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক কেন রাত্রি বেলায় নিয়ে গেলেন? কেন রাত্রি বেলায় নিয়ে গেলেন? এজন্যই নিয়ে গেলেন, আমার আল্লাহ দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে, দিনের থেকে রাতকে বেশি ভালোবাসে, দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে। আবার রাতের কিছু অংশে নিয়ে গেছে, রাতের কিছু অংশে আশরাফে আব্দিহি লাইলা, আমার আল্লাহ পাক রাতের কিছু অংশে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। রাতের কিছু অংশে গোটা রাত্রে বেলায় ঘুরায় নেয়, রাতের কিছু অংশে আল্লাহ দিনের থেকে রাতকে ভালোবাসে, রাতকে ভালোবাসে। রাতের কোন সময়টা ভালোবাসে? এখনো তো রাত হয়ে গেছে, 7:30 পৌনে 8টা বাজে, এখনো তো রাত হয়ে গেছে। আল্লাহ এটাকে অত পছন্দ করে না। রাত 9টা বেজে গেল, হুড়োহুড়ি কমে গেল, 10টা বেজে গেল, আরো কমে গেল, 11টা বেজে গেল, আরো কমে গেল, 12টা বেজে গেল, আরো কমে গেল, 1টা বেজে গেল, আরো কমে গেল, 2টো বেজে গেল, আরো কমে গেল, 2:30টা বেজে গেল, আরো কমে গেল। রাতের পিছলে পের, রাতের শেষ ভাগে যে খাস সময়টা আছে, যখন এই গোটা পৃথিবী কোটি 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 আরব খরব শত শত কোটি মানুষ ঘুমিয়ে থাকে, তখন আমার আল্লাহ ওই রাতের অংশটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। তাই আমার আল্লাহ হাবিবুল্লাহকে রাতের শেষ ভাগে তাহাজ্জুদ রাখতে আমার আল্লাহ হাবিবুল্লাহকে জমিন থেকে আসমানের দিকে নিয়ে গিয়েছিল। হবে না সুবহানাল্লাহ? রাতের শেষ, কারণ দিনের থেকে রাতকে আল্লাহ বেশি পছন্দ। আরেকটা কথাই শোনা এখানে, গোটা আমি আস্তে আস্তে বলছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার গলা বসে গেছে, শরীর খুব খারাপ, আমি জলসা মিস করতে চাই না। জলসা মিস করি এরা খুব খুব কম। আল্লাহ আমি ওয়াদা ভঙ্গ করতে চাইনি, ওয়াদার দিকে আমার খুব খেয়াল থাকে। এই জন্য এরা মাথা খারাপ করলে আমি দাওয়াত নিতে চাইনি। তাও এই যে দাওয়াতটা আমার মাহবুব ভাই জোর জবরদস্তি করে দিয়েছে, বুঝতে পারছেন? আজকে একটাই দাওয়াত ছিল, জুরুলি। তোরা তো চলে এসছিস জুরুলি থেকে, আমার সঙ্গে চলে যাবি গাড়ি নিয়ে, কেন ওখানে যাবো না আমি? যাই, জুরুলি দাওয়াত ছিল। আর একটা মৌলানা সাহেব আলেম ওলামা, উনিও জোর জবরদস্তি করে দাওয়াত দিয়েছে, আবার ওনাকেও যেতে 3টে। তো এরকম ভাবে হয় নওয়াজুবিল্লাহ। আমি এ করছি না, মহব্বত করে ভালোবাসে, আর আমিও ভালোবাসি বলে কথাগুলো ফেলতে পারছি না। কথা বুঝতে পারছেন? আল্লাহ মান ইজ্জত সম্মানের সঙ্গে যেন মওত দেয়। 2 বছর মান ইজ্জত, 3 বছরের মাথায় লোক জুতো মারতে যাচ্ছে, গালাগালি করছে, খিস্তাখিস্তি করছে, ও ইজ্জত দরকার, কম থাক। একটা
লেভেলে থাকে, আল্লাহ পছন্দ করে। তুমি দূরে কার নামাজ পড়ো লেভেলে, একদিন সারা রাত ইবাদত করে তারপরে দিন ঘুমোচ্ছ, ও আল্লাহ পছন্দ করে। একদিন 1000 বার দরুদ শরীফ পড়ে তারপরে দিন দুবারও পড়ার নেই, ও তুমি দুবার করে পড়ো কন্টিনিউ। মাথায় ঢুকছে? আল্লাহ এই অবস্থায় যেন মওত দেয়, মান ইজ্জত সম্মান ঈমান আমলের সঙ্গে, ঈমান আমলের সঙ্গে মান ইজ্জত সম্মানের সঙ্গে। আরে যার ইজ্জত নেই তার কোনো দাম আছে? তার কোনো দাম নেই। আগুল তুলে যদি কথা বলে দেয়, তুই তো ওইখানে এই করছিস, আরে সর্বনাশ। ইজ্জত থাকবে কখন? যখন হুজুর পাকের কদমে তুমি থাকবে। যতদিন নবীর কদম জড়িয়ে থাকবে পৃথিবীর কোনো মানুষ বেইজ্জত করতে পারবে না। হুজুর ছেড়ে দিলে পদে পদে বেইজ্জত হবে, পদে পদে বেইজ্জত হবে। হচ্ছে তো, মোল্লা মৌলবীরা হয় না কথা বলে, বেইজ্জত হচ্ছে না। এরা সব, আমি এটা করে সব বলি কুত্তা মাওলানা। কি মাওলানা? আরে কথা বলো, কাঁধে করে, এবার তো জোরে বলবে কাঁধে। যারা নবীর ব্যাপারে মুখ সেবলে কথা বলে না, এরা হচ্ছে কুত্তা মাওলানা। এদের মুখে দাড়ি আছে কিন্তু ছাগলের দাড়ির থেকেও খারাপ। ঢুকছে যে নবীর নয়, সে কারণ যে নবীর হয়ে গেল। আরে বাবা, সে তো কুল কায়নাত তার হয়ে গেল, বনের পশুও তার হয়ে গেল। হুজুর পাকের সাহাবারা সমুদ্রে গিয়ে বলে, এই সমুদ্র রাস্তাতে মুহাম্মদ আরবির গোলাম এসেছে, সমুদ্র পার করবে, সব রাস্তাতে সমুদ্র আওয়াজ আছে যে চেপে পড়েন আমার উপরে, চেপে পড়েন আমার উপরে। সমুদ্র জমে গেল, মুহাম্মদ আরবির গোলামরা ঘোড়া সমুদ্রের উপর দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। পার হয়ে সাহাবা বললেন, যত সম্ভব হযরতে আবু উবাইদা বিন জাররা বলেন, কারো কিছু পড়ে গেছে নাকি? কারো কিছু পড়ে গেছে? একজন সাহাবা বলে, আমার পেয়ালা। হুজুর বলে, এ সমুদ্র, মুহাম্মদ আরবির গোলামের পেয়ালা পড়ে গেছে, বের কর পেয়ালা। বলার সঙ্গে সঙ্গে সমুদ্র পেয়ালা ছুঁড়ে পাইয়ে বের করে। ঢুকছে যে নবীর হয়ে গেল সে তো কুল, আর যে নবীর নয় তার বউ জুতো মারে ওকে। ওর বউয়ের কাছে ইজ্জত নেই, ভাইয়ের কাছে ইজ্জত নেই, গ্রামে ইজ্জত নেই, চায়ের দোকানে বেইজ্জতি, গালাগালি, খিস্তাখিস্তি, বাপ মা কিছু দেখে না, সব জায়গায় পদে পদে বেইজ্জত। যারা নবীর গোলামি ছেড়ে দেয়। আর এই কথা, মিরাজের কথা, এই কথাগুলো কেন শোনাচ্ছি? যাতে তোমরা হুজুর পাকের কদমকে মজবুত করে বুকের মধ্যে জড়িয়ে নিতে পারো, যাতে করে তোমরা শুধু নবী নয়, নবীর উট যেখানে পিশাব করতো, সেই পিশাব লাগা মাটি তো চুমো দিয়ে বলতে পারো, হ্যাঁ হ্যাঁ, এখানে আমার রাসূলুল্লাহর উট পিশাব করেছিল। হুজুর পাক আর কি আছে দেখো না, এটা হাল দেখা যাচ্ছে। দু একটা বাপ ছাড়া, দু একটা ভাই ছাড়া তোমাদের হাল নিজেরাই দেখো না, আয়নার সামনে কি হাল তোমাদের, কি অবস্থা। সব সুদ হয়ে গেছে, লোন হয়ে গেছে, লটারির টিকিট হয়ে গেছে, বেপরদা মায়েরা, বেপরদা বোনেরা, বেপরদা স্ত্রীরা, বেপরদা, হাল বেহাল। বলেন না আমলে হাল ভালো না খারাপ? কথা বলো, তুমি তোমার কথা বলো, তোমার হাল ভালো না খারাপ আমলে? বলে তোমার কি হাল আমলে, হাল কি ভালো না খারাপ? আমার কেউ জিজ্ঞেস, আরে বাবা তোমার থেকে আমার বেশি খারাপ। তাই আমার একটাই সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সাথে আল্লাহ ওয়াদা করে নিয়েছেন কি, আলা সাওফা ইউতিকা রাব্বিকা ফাতান, এত দিয়া দেব হাবিব তুমি সন্তুষ্ট হয়ে যাবে, হাবিব তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তাই আমি আল্লাহ যেটুকুন জ্ঞান দিয়েছে ধরে ফেলেছি, জান্নাতে যাওয়ার একমাত্র নামাজ। তুমি নামাজ পড়ে বলতে পারবে না আমি জান্নাতি হয়ে যাব, বলতে পারবে কেউ? জান্নাতে যাওয়ার একটাই রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বাবা, যে নবী পেয়ে গেল সে তো জান্নাত পেয়ে গেল। আরে জান্নাত তো জান্নাত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, পরিষ্কার কোরআনে বলে দিয়েছে যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল, যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। তাই খবরদার হুজুর পাক কি বলে,
হাত জোর করে বলছি, এসেছি দু চার কথা বলছি, শোনেন, আমল করবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বলছি, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এই দু চার কথা আল্লাহ বলাচ্ছেন, আমার বলার ক্ষমতা আছে? আমি কি, আমি বলে কিছু জিনিস আছে নাকি? সব আল্লাহ। আমি নামাজ পড়ি না, আল্লাহ পড়ায়। আমি দাঁড়িয়ে রেখেছি না, আল্লাহ দাঁড়িয়ে রেখেছে। আমি জান্নাতের বাগানে বসে আছি না, না আল্লাহ বসিয়েছে। আমি মাদ্রাসা করেছি না, না আল্লাহ করিয়েছে। আমি হজ করছি না, না আল্লাহ করাচ্ছে। আমি যেখানে সেখানে ধ্বংস, আমি বলে কোনো জিনিস না। আমি অহংকার ধ্বংস। মুসলমান, আল্লাহ যদি পেতে চাও আমি বের করে দাও, যার আমি নেই সেটা আল্লাহ পেয়ে গেল। আমি থাকলে জীবনে আল্লাহ পাবে না। আমি থাকলে ঝগড়া, আমি থাকলে কি না, না আল্লাহ আপনি, আমি নয় আপনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, ছোট ছোট করে দু একটা কথা বলছি আমি আপনাদের। তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাত্রে বেলা, কখন? রাত্রে, রাতের শেষ ভাগে। রাতের শেষ ভাগে বর্তমান পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ, কম বেশি 700 কোটির মধ্যে অর্ধেক করে ফেলেন, অর্ধেকের বেশি করে ফেলেন। হ্যাঁ, কেউ তো 10টা 11টা 12টা পর্যন্ত বেশিরভাগ লোক শুয়ে থাকে। কথা ঠিক না ভুল বলেন? এখন ঘুম থেকে উঠা এই চাষি বসি মানুষরা ওঠেন, বাকি সব ওঠে না। বাপ উঠে পড়েছে কিন্তু ছেলে তো ঘুমোচ্ছে। 350 400 কোটি মানুষ ঘুমিয়ে থাকে। হ্যাঁ, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ ওই সময় বলে, আমার আশিকরা কই? এটা হতে পারে যে মাহবুব জেগে আছে আর আশিক ঘুমোচ্ছে? আল্লাহ ওই সময়টা পছন্দ। আল্লাহ ওই সময়টায় আল্লাহ হুজুরকে নিয়ে গেলেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ মুসা কালিমুল্লাহর মত দুনিয়ায় হলো না কেন, আসমানে কেন হলো? মুসা আলাইহিস সালামের মিরাজ হয়েছিল, আমার আল্লাহ দেখেছিলেন তুর পর্বতে মিরাজ হয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, এর অনেক মানা আছে, এর অনেক মাতলাব আছে, এর অনেক রকমের ব্যাখ্যা আছে। দু একটা ব্যাখ্যা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। কিছু কিছু উলামায়ে হযরতরা বলেছে, আসমান আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিল, আসমান আল্লাহর দরবারে দোয়া চেয়েছিল। আল্লাহ জমিনের উপরে আপনার হাবিব ঘুরে ঘুরে বেড়ায়, জমিন ও নবীর জন্য, আসমান ও নবীর জন্য। জমিন ও নবী, জমিনের জন্য রহমত রাসূলুল্লাহ, আসমানের লেগে রহমত রাসূলুল্লাহ। জমিন ও নবীর জন্য তৈরি, আসমান নবীর জন্য তৈরি। জমিন দোয়া চেয়েছিল, জমিন ঘুরে ঘুরে, জমিনের উপর দিয়ে হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়ায়, আসমান দোয়া চায়। আল্লাহ জমিন কত ভাগ্যবান, জমিন কত ভাগ্যবান, জমিনের উপর দিয়ে হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়ায়। আমি কি ভাগ্যবান হব না? আমার বুকের উপরে কি মুস্তাফা কদম রাখবে না? আমার বুকের উপর দিয়ে কি হাবিবুল্লাহ হেঁটে বেড়াবে না? আমার আল্লাহ পাক আসমানের দোয়া কবুল করে নিয়ে, আমার আল্লাহ যেমন জমিনের উপরও হাবিবুল্লাহকে হাঁটিয়ে জমিনকে ধন্য করেছে, আসমানের উপরও হাবিবুল্লাহ হাঁটিয়ে আসমানকে আমার আল্লাহ ধন্য বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝলেন? এই নবীর উম্মত উম্মতিরা, অন্য রিওয়ায়াতে এসেছে, কিছু উলামায়ে হযরতরা বলে কিছু কিছু মালাইকা ফেরেশতা আছে, কিছু কিছু মালাইকা ফেরেশতা আছে, সেই মালাইকা ফেরেশতাগুলো জমিনে আসার সুযোগ পায় না, জমিনে আসার সুযোগ পায় না। কিছু কিছু মালাইকা ফেরেশতা আছে, তারা তো জমিনে আসে, জমিনে এসে জমিনের মধ্যে আসে, এসে রাসূলুল্লাহর সঙ্গে দিদার করে, হাবিবুল্লাহর সাথে দিদার করে। কিন্তু তারা তো হাবিবুল্লাহর সঙ্গে দিদার করে, কিন্তু আসমানে যে মালাইকা ফেরেশতাগুলো আছে তারা তো নবীর সাথে দিদার করতে পারে না। এ মুসলমান, ফেরেশতার জন্য রহমত হাবিবুল্লাহ, ফেরেশতার জন্য রহমত রাসূলুল্লাহ। ওই জন্য ফেরেশতারা দোয়া চাইলেন, আল্লাহ একবার নবীকে দেখতে চায়, যে নবীর জন্য আমাদের এখানে আপনি তৈরি করেছেন, যে নবীর জিকিরে আপনার জিকির করা আমরা শিখেছি। মুস্তাফার জিকির শুনে শুনে মালাইকা ফেরেশতারা আল্লাহর জিকির করা শিখেছে, নবীর জিকির শুনে শুনে মালাইকা ফেরেশতারা আল্লাহর জিকির করা শিখেছে। তাই তারা দোয়া চায়, একবার কি দেখতে পাবো না? ফেরেশতাদের দোয়া কবুল করে নিলে, ফেরেশতাদের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ হাবিবুল্লাহর মেরাজ জমিনে নয় আসমানে সামাতে উপরে আমার আল্লাহ ঘটিয়ে দিলে। ফেরেশতাদের দোয়া
আর আসমানের দোয়া। আবার কিছু কিছু উলামায়ে হযরত বলে না না, তার উম্মতরা যেসবের উপরে ঈমান এনেছে তারা কি কিছু দেখেছে? জোরে বলেন। খাতা নিয়ে এসেছেন মাশাআল্লাহ। এই কোথায় চলে গেল ছেলেটা? ভালো আছে? এখানে একটা ছেলে বসছিল, ওর মোবাইলটা দেখছিল, কথা বাজে কথা। আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, ছোট মতো মোবাইল থেকে। হ্যাঁ 8:10 হয়ে গেছে, আর দু একটা কথা বলে চাঁদা, তারপর পাগড়ি দিতে হবে। এটা তো দস্তরবান মাহফিল খাস, আর কোরআনের মাহফিল, তো কার কথা বলবো? নবীর কথাই বলছি। কোথা পেলে কোরআন? হুজুর জীবন দিয়ে বের করেছে কোরআন। যাই, জেনে রেখে দেবেন নবীর জিকির সবচেয়ে বড় জিকির। একবার জোরে বলেন ওয়ারাফানা লাকা যিকর। হুজুরের জিকিরকে, হুজুরের জন্য আমার আল্লাহ সর্বদাই সর্বসময় বড় করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। যতদিন আল্লাহ থাকবে জিকিরে, ততদিন মুস্তাফা থাকবে জিকিরে। যতদিন আল্লাহ বান্দা বলবে ততদিন নবীও বলবে। শুধু যদি আল্লাহ বলে নবী বাদ দেয় কাফের হয়ে যাবে, তার আল্লাহ বলা কাজে আসবে। তাই একটু নবীর জিকির করছে, নবীর জিকির। আমরা যে ঈমান এনেছি, আমাদের আসমানের উপর ঈমান আছে না নাই? আছে না নাই? সায়েন্স কি বলছে? আসমান বলে কিছু আছে না, মহাশূন্য। কি মহাশূন্য? আমরা বলি একটা নয় 7টা, পুরো একটাই মানতে চাই না। আমরা কথা বলছি, আরো মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, কালামের উপরে ঈমান, হুর, গেলেমান, জান্নাত আল্লাহ দিবেন আমাদের করে। দেখেছি আমরা, দেখেছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন উলামায়ে হযরত বলছে আমার আল্লাহ পাক তার উম্মতকে যে পুরস্কার দিবে, আল্লাহর হাবিব চলে গেলেন আগে দেখার জন্য, জান্নাত দেখার জন্য, হুর গেলেমান দেখার জন্য। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে প্রথমে দেখাচ্ছে, দেখো এই জান্নাত তোমার উম্মতের লেগে তৈরি করেছি। এই ঘর এই আমল করলে পাবে, ওই ঘর ওই আমল করলে পাবে, এই বিছানা ওই আমল করলে পাবে, এই হুর ওই আমল করলে পাবে, এই গেলেমান ওই আমল করলে পাবে, এইটা ওই আমল করলে পাবে, এই রাতবা এই আমল করলে পাবে, এই রুতবা এই আমল করলে পাবে, এই ইজ্জত এই আমল করলে পাবে। এটা হচ্ছে আরশ কুরসি, এটা আরশে আজিম, এটা হচ্ছে লিখুনি, এটা হচ্ছে কালাম। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমান, আমার আল্লাহ পাক সর্বশেষ আল্লাহ আল্লাহ আমরা করি, আল্লাহ আল্লাহ করি, আমরা তা আল্লাহ দেখিনি। আমার আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ বলে এই হচ্ছে আমি আল্লাহ, দেখে নাও। উম্মতকে বলো তারা যদি ঠিকভাবে চলে আমি আল্লাহ তাদের করো দিদার দান করে দেব। সব কিছু আমার আল্লাহ দেখাবার জন্য হাবিবকে জমিনে নয় আসমানে নিয়ে গেলেন। একবার জোরে বলেন। এই কথা বলিস ইউটিউবার, এই ইউটিউবার সামনে বসে, সামনের বেঞ্চে বসে ফাঁকি মারা হচ্ছে, শুনছেন আপনারা? আল্লাহ সব দেখাবার জন্য নিয়ে গেলেন। কোন নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? কোন নবী বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। কোন নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? কেন বলবে? কেন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? কি করে বলবে? সাক্ষী তো তাদেরই নিয়ে হয় যারা দেখে কোটের কাঠগড়াতে যদি কাউকে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয়, বলো তুমি ওই ঘটনা ঘটতে দেখেছো? বলে না আমি দেখিনি, আমি শুনেছি। তার কি সাক্ষী গ্রহণ করা হবে? না, তার সাক্ষী গ্রহণ করা হবে না। তুমি কি দেখেছো? বলে না আমি শুনেছি, তারও সাক্ষী নেওয়া হবে না। তুমি কি দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। তার সাক্ষী, সে সাক্ষী দিতে পারে, সে শাহাদত দিতে পারে।
এর নবীর উম্মত উম্মতিরা আদম সাফিউল্লাহ বলে আল্লাহ আছে, দেখেছো? বলে না আল্লাহ আছে। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আছে। ইদ্রিস আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। হুদ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। সালেহ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। ইহইয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। এর নবীর উম্মত উম্মতিরা সব নবীরা বলে আল্লাহ আছে। কেউ বলে না আল্লাহ দেখেছি, সবাই বলে আল্লাহ আছে। দেখেছো? বলে না দেখিনি, কিন্তু আল্লাহ আছে। ওহী আছে, কিতাব আছে, সহিফা নাযিল হয়, আল্লাহ জিবরাইল পাঠায়, আল্লাহ আমার সাথে কথা বলে, আল্লাহ আছে। দেখেছো? বলে না দেখিনি। যখন হাবিবুল্লাহর পালা এলো, আমার আল্লাহ ডাকলে, ডেকে দিদার দিয়ে বললেন শোনো শোনো, তোমার দিদারে আগের পেছনে সব নবীরা সত্য হয়ে গেল, আর এরপর থেকে তুমি সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আছে। মুসলমান হুজুর পাক সাক্ষী দিচ্ছেন আল্লাহ আছে। ইনি বললেন কি, ইনি বললেন কি, উনি বললেন চাঁদ উঠেছে, মাওলানা সাহেব সঙ্গে সঙ্গে ঘোষণা করবে, মহাশয় জিজ্ঞেস করবে চাঁদ দেখেছো? বলে না চাঁদ দেখিনি। বলে কে? বলে ও। তুই দেখেছিস? বলে না। ও তুই দেখেছিস? বলে না। 50 জন যদি এসে বলে চাঁদ উঠেছে, মাওলানা সাহেব 50 জনকেই বলবে তুমি দেখেছো, তুমি দেখেছো। সবাই যদি বলে না দেখিনি, অ্যানাউন্স করবে, অ্যানাউন্স করবে, মাইক বিশেষ ঘোষণা কাল ঈদ হবে বলবে না। সবাই কি বলবে? সবাই বলবে চাঁদ উঠেছে কিন্তু দেখিনি। মহাশয় বলে না না তাহলে হবে না। করতে করতে শেষ বেলায় আব্দুল্লাহ এসে গেছে। কে? ভালো জ্ঞানী গুণী নেককার পরেশগার একটা লোক, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে হুজুর আমি নিজের চামড়ার চোখে দেখেছি, আর আমি সাথে আমি নিজের চামড়ার চোখে দেখি। যখনই বলছে যত সাথে যত ছিল পেছনে 50 জন, 50 জনের চাঁদ দেখা সত্য হলো না মিথ্যে? আব্দুল্লাহ বলছে দেখে। যেতে 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 আব্দুল্লাহ পর্যন্ত চলে গেছে। আব্দুল্লাহ বলে হ্যাঁ দেখেছি চামড়ার চোখে। তাহলে পেছনে যারা বলছিল চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে, তাদের কথাটা সত্য না মিথ্যে হলো? জোরে বলে। বুঝতে পারছেন না আপনারা আমার কথা? বুঝতে সত্য না মিথ্যে? সব নবীরা বলেছে আল্লাহ আছে। দেখেছো? বলে না দেখিনি, শুনেছি। হুজুর পাক যখন এসে বলল হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীদের কথা কি হয়ে গেল? কি হয়ে গেল? সত্য। আল্লাহ আছে, হাবিবুল্লাহ দেখেছে একবার। জোরে বলে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। হাতটাকে দুটো তীর, মানে দু হাত বাকি রয়ে গেল আল্লাহর নবীর মাঝখানে। চাচাজি কি বললাম বলেন? ক হাত বাকি রইল? 2 হাত বাকি রয়ে গেল আল্লাহর নবীর মাঝখানে। আল্লাহ বলে কেউ যেন মনে করেনি আমার নবীর মাঝখানে 2 হাতই ফাঁকা আছে। না না, আও আদনা, ওর থেকেও আমার হাবিব আমার আরো কাছে চলে এলো একবার। জোরে বলে বিশ্বস্ত। দেখেছে আল্লাহ, হুজুর পাক দেখেছে। কিভাবে দেখেছে ও বলার ক্ষমতা কারণ দেখেছে সত্যি। তাই আল্লাহর হাবিব আশহাদু আল্লা ইলাহা, এজন্য আমার আল্লাহ সিদরাতুল মুনতাহার পরের বর্ণনায় আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা। দুজন আল্লাহ আল্লাহ রাসূল ছিল। আল্লাহ দেখছে, হুজুর দেখা দিচ্ছে, হুজুর দেখছে, আল্লাহ দেখা দিচ্ছে। আল্লাহ বলছে, হুজুর শুনছে, হুজুর বলছে, আল্লাহ শুনছে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান আল্লাহ আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহর গোলামি করার তৌফিক ইনায়াত করেন। রজব মাসের খেয়াল রাখবেন, মেহনত মুজাহাদা করবেন, হুজুর পাকের মহব্বত করবেন, বেশি বেশি দরুদ পড়বেন, হুজুরকে বেশি বেশি করে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মিরাজের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে এলেন। রাসূলুল্লাহর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আস্তে আস্তে একটা উপত্যকার কথা বললেন, আমি নামটা ভুলে যাচ্ছি। বলে ওখানে একজন ফেরেশতার সঙ্গে দেখা, ও ফেরেশতা খুব কষ্টের মধ্যে আছে। কি খুব কষ্টের মধ্যে আছে।
আমি জিজ্ঞাসা করলাম তোমার এরকম হাল কেন? আমি তোমাকে দেখেছি আরশের উপরে, তোমার এত বড় মাকাম ছিল, তোমার প্রতি নিঃশ্বাসে আল্লাহ ফেরেশতা তৈরি করতো, ডান দিকে বাঁ দিকে ফেরেশতাদের হুজুম, তোমার বিশাল আল্লাহ মার্তবা দিয়েছিল, তোমার হাল এরকম হলো কেন? বলে আমি একটা ভুল করে ফেলেছি। বলে কি? বলে হুজুর পাক যখন মেরাজের রাত্রে গিয়েছিলেন, আমি হুজুর পাকের আদব করেছি, কিন্তু যেভাবে আদব করার দরকার সেভাবে আদব করি নাই, এজন্য আমার আল্লাহ আমাকে সাজা দিয়েছে, জমিনে পাঠিয়ে দিয়ে আমার কষ্ট হচ্ছে, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। বলে একটু বলেন না আল্লাহকে যে আমার রুতবা আমাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য, আমার ইজ্জত আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তখন হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের দরবারে আরজু করলাম, খুব কাকুতি মিনতি করে আল্লাহকে, আল্লাহ আপনার ফেরেশতা মাফ চাইছে। আল্লাহ বললেন ওই ফেরেশতাকে বলো দরুদ পড়তে, আমি আল্লাহ মাফ করে দেব। হযরত জিবরাইল বলে আমি বললাম, ও ফেরেশতা দরুদ শুরু করেছে, দরুদ শেষ হতে না হতে আমার আল্লাহ ওই ফেরেশতার ইজ্জত আবার পূর্বের মতন করে দিয়েছে। একবার জোরে বলুন। অতএব ফেরেশতা নবীর আদব না করলে কি হাল, তুমি নবীর আদব না করলে কি হাল হবে? খবরদার হুজুর আদব করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন। হুজুর পাক বলেছেন ওই ব্যক্তি বেশি ভালোবাসে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে। একবার জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাদ্রাসার 6টা ছেলে পাগড়ি পাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। এখন